খুব সুন্দর পাঞ্জাবি পরেছেন। ঈদের সময়টা কেমন কাটছে? ঈদের সময় তো স্বাভাবিকভাবেই দেখা যায় এখন দায়িত্বে আছি যে কারণে আমাদের সরকারি কিছু প্রোগ্রাম থাকে প্রোটোকলে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের সাথে একটু শুভেচ্ছা বিনিময় করা, তারপরে এলাকার নেতাকর্মীদের একটু সময় দিতে হবে, এলাকায় একটু আয়োজন থাকে, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী সমর্থক তাদেরকে নিয়ে বসে একসাথে খাওয়া এবং মানুষের সাথে কুশল বিনিময় করা, কারণ ঢাকার বাইরে দূর দূরান্ত থেকে মানুষ ঈদের সময় গ্রামে যায়। সো এটা একটা সোশ্যাল কানেক্টিভিটি বাড়ানোরও রাজনীতিবিদদের জন্য সুযোগ, অনেক মানুষকে একসাথে পাওয়া যায়। মন্ত্রী নুরুল হক নূরের ঈদ কেমন কাটে? আপনি একদম রাজপথ থেকে নির্যাতনের মধ্য দিয়ে সরাসরি মন্ত্রণালয়ে এমপি হলেন, মন্ত্রী হলেন। এই ফিলিংসটা একটু যদি বলেন। তবে আমার কাছে আসলে কোনো এক্সেপশনাল ফিলিং মনে হচ্ছে না, বিকজ হচ্ছে সবসময়ই যে ঈদে তো আত্মীয় স্বজন পরিবার পরিজন, এবং যেহেতু রাজনীতিতে আছি মোটামুটি অনেক দিন ধরেই, এবং আমার সারাউন্ডিংসে পলিটিক্যাল কানেক্টিভিটির যারা আছে তাদের সাথেই ঈদ উদযাপন করা হয়, তাদের বাসা বাড়িতে যাওয়া হয়, নিজের বাসা বাড়িতে দাওয়াত করা হয়। তো এইবারে আর একটু ব্যতিক্রম বা একটু অ্যাড হয়েছে হচ্ছে সেটা একটু শুনতে চাই আমরা। যেটা ঈদুল ফিতর রোজার পরে যেটা হয়, সে সময় ঈদটা ঢাকায় করেছি। ঢাকায় ঈদ আরও করেছি, কম করেছি, বাট এইবার দেখা যায় ঈদের প্রথম বিশেষ করে বেলা ছিল প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতি, বিরোধী দলীয় নেতা, তাদের সাথে একটু সৌজন্য সাক্ষাৎ, একটা ফর্মাল প্রোগ্রাম, দিন বিকেল থেকে ইনফর্মাল প্রোগ্রাম। তো এবারের ঈদেও প্রথম দিন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তাদের সাথে একটা সৌজন্য সাক্ষাৎ আছে, এবং অন্যান্য কলিগ সহকর্মী যারা সিনিয়র মিনিস্টার বা অন্যান্য কর্মকর্তা আছেন তাদের সাথেও একটা ঢাকায় সৌজন্য সাক্ষাৎ, এবং দ্বিতীয় দিন থেকে হচ্ছে আবার গ্রামে, বিশেষ করে আমার নির্বাচনী এলাকায়। তো ওই এবারের ঈদের একটা হচ্ছে যে প্রথম দিনটা বিশেষ করে ঢাকায়, পরের দিন থেকে আবার গ্রামে। তো এই ঈদের ঈদ পালনের ক্ষেত্রে একটু ভেরিয়েশন হয়েছে আর কি। এছাড়া দ্বিতীয় শিফটের বা দ্বিতীয় দিনের প্রোগ্রাম কিন্তু বরাবরের মতোই আছে, যেটা করা হতো, সবার সাথে দেখা সাক্ষাৎ। ছোটবেলায় আপনি একেবারে অজপাড়া গা থেকে উঠে আসলেন, সেখানে যে ঈদটা করতেন, এখনকার যে ঈদ, কোথায় পার্থক্যটা খুঁজে পাচ্ছেন? গ্রামের আর শহরের ঈদের মধ্যে অনেক ধরনের পার্থক্য আছে বলা চলে, কারণ শহরের ঈদে হচ্ছে আসলে শহরের মানুষ তো একটু ইট পাথরের শহরে বাস করে, এবং এইখানে তো মানুষের বলা চলে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পরিধিটা সীমিত, বাট গ্রামে তো সব মানুষ পরিচিত, আপনার দূর সম্পর্কের কাছাকাছি অনেক ধরনের একটা আত্মীয় স্বজনের লিগেসি থাকে। গ্রামের মানুষ সাধারণত এই উৎসবগুলোতে আত্মীয় স্বজনের বাড়ি যায়, তাদেরকে ইনভাইট করে, তাদের নিয়ে একটা খাওয়া দাওয়ার আয়োজন করে। গ্রামের ছেলেরা বিশেষ করে যেই সময়টাতে আমরা ছোটোবেলায় ঈদ কাটিয়েছি, সেটা একটা দুরন্তপনার মধ্যে দিয়ে ছোটোবেলায় টাকা পয়সা মানে বড়দের কাছ থেকে নিয়ে আপনার একটু মোটরসাইকেল, বিকেলবেলা মোটরসাইকেলে ড্রাইভ করা, ঘোরা, কারণ গ্রামে তো আর পার্ক টার্ক নাই, কিংবা আমাদের ওখানে নদী ভাঙার ফলে একটা এলাকার মানে ভাঙ্গুলি বলে আর কি, ওইখানে রাতে অনেক সময় পিকনিক করা, মানে ঈদের দিন একটু বন্ধু বান্ধব আমাদের সমবয়সী যারা আছে এদেরকে নিয়ে, এই সুযোগটা শহরের ছেলেমেয়েদের হয়তো থাকে না। তারা তো পার্কে যায়, কোনো জায়গায় ঘুরতে যায় বাবা মার সাথে। আর ছোটোবেলার সব কিছুই তো মানুষের আসলে একটা বড় ধরনের স্মৃতি, এবং এটা মানুষের সবসময় নস্টালজিয়ার মধ্যে নিয়ে যায়। মানুষ সবসময় এটা ফিল করে এবং ফিরে যেতে চায় ওই জায়গাটাতে। কিন্তু মানুষ তো বড় হলে বা তার বয়স যখন বাড়তে থাকে, দায়িত্ব, সামাজিকতা, নানান কারণে তো চাইলেও ওই জায়গায় যাওয়া যায় না। ছোটোবেলায় সব কিছুই একটা আনন্দের, দায়িত্ব থাকে না।